আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন ভিজিট করেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। সকাল সকাল চা পরোটা দিয়ে নাস্তা করে নিয়েছি। এখন দুপুরের জন্য রান্না করতে রান্নাঘরে চলে এসেছি। তবে সকালবেলা মুদাসিরের বাবা টাটকা বাটা মাছ নিয়ে এসেছে। তো বাটা মাছগুলো একদম তাজা ছিল, তো কেটে কুটে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সবচেয়ে বেশি স্বাদের বাটা মাছ রান্নার রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। পুরোটা ভিডিও আপনারা আমার সাথেই থাকবেন। আর এই তো দেখেন, মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো অনেকগুলোই বাটা মাছ নিয়ে এসেছে, তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিছু আজকে রান্না করব আর কিছু রেখে দিব ফ্রিজে। যদিও মুদাসিরের বাবা ফ্রিজের মাছটা খেতে চায় না, তো আজকে যেহেতু আমি রান্না করব সেটা সে আজকেই খাবে। আর ফ্রিজেরটা পরে যখন রান্না করব সেটা আমাকেই খেতে হবে, কারণ আমি ফ্রিজের মাছ মাংস সবই খেতে পারি। আর বারবার করে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছ ধুয়ে একটা ঝুড়িতে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। এরপর এখানে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। হালকা ভেজে নিব। আর ভেজে রান্না করলে কিন্তু মাছ খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু বাটা মাছ, একটু ভেজে তো নিতেই হবে। আর এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এরপর আমি মাছটাকে এক এক করে দিয়ে দিব। যে মাছটা আমি আজকে রান্না করব। তো আজকে কিন্তু আমি বেশিরভাগ মাথা নিয়েছি, মাছের মাথা, মানে বাটা মাছের যে মাথা। আর মাছ নিয়েছি অল্প করে, কিছুটা মাথা রেখে দিয়েছি আর কয়েকটা মাথা নিয়েছি। তো সব কিছু মিলিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। আর এদিকে আমি মাছটাকে কিন্তু ভেজে নিচ্ছি। মাছ ভাজতে ভাজতে আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুদের কাছে আমার প্রতিদিনকার সেই একটাই অনুরোধ, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাছটার এক পাশ হয়ে গেছে, তাই আমি অপর পাশ উল্টিয়ে নিলাম। মাছটা বেশ নরম ছিল। আর টাটকা মাছ যেহেতু খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমরা সবাই জানি টাটকা মাছ খেতে দুর্দান্ত স্বাদ হয়। এই তো আমার আপুরা, অনেক গ্রামের আপুরা আছে দেখি যে নদীর মাছ বা পুকুরের মাছ ধরে বা কিনে নিয়ে আসে, সেগুলো রান্না করে। বিশ্বাস করবেন না, সেই ভিডিওগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। এমনিতেও আমি গ্রামপ্রিয় মানুষ, যদিও শহরে থাকি। গ্রামের মাছ, গ্রামের যে টাটকা মাছ পাওয়া যায় সেগুলো খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়। আর যেহেতু গ্রাম থেকে শহরে আসে, আমরাও কিন্তু তাজা মাছই কিনে খাই। তাজা মাছ খেতে মুদাসিরের বাবা যেহেতু বেশি পছন্দ করে, তাই আমার ঘরে বেশিরভাগই তাজা মাছটা, মানে টাটকা মাছটা আসে। আর আমার আপুরাও দেখি যারা রান্নাবান্নার ভিডিও করে, আবার আমার আপুরা ব্লগ করে, তারা কিন্তু টাটকা মাছগুলো এনে রান্না করে। তো দেখতে আমার ভীষণ ভালো লাগে আমার আপুদের রেসিপিগুলো। আর কিছু কিছু আপু আছে যারা গ্রাম থেকে ভিডিওগুলো করে, গ্রামের টাটকা ফল, টাটকা সবজি, টাটকা শাক আর টাটকা টাটকা মাছ দেখতে যেমন ভালো লাগে, এগুলো রান্না করলে খেতেও কিন্তু অসম্ভব স্বাদ হয়। আর এদিকে মাছটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি। আর সেই কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমার আপু ও ভাইয়ারা প্রতিদিন আমার রান্নাবান্নার ভিডিও, আমার ব্লগ ভিডিওগুলো দেখে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে। আমার আপু ও ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। প্রত্যেকটা ভালো ভালো কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু বেশি বেশি কাজ করার জন্য অনুপ্রেরণা যোগায়।
এদিকে আমি আরেকটু আদা রসুনের পেস্ট দিয়ে এখন একটু পানি দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। আমরা সবাই জানি মাছ বা মাংস যেটাই রান্না করেন, মশলাটা যদি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মাছের স্বাদ অনেক বেড়ে যায়। আমার এই রেসিপিটা ফলো করে যদি নতুন গৃহিণী আপুরা যারা জানেন না তারা ফলো করে রান্না করেন, বিশ্বাস করেন না, এই মাছ রান্না করে খাওয়ার পর আপনার স্বামী, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি সবাই আপনার কিন্তু ভক্ত হয়ে যাবে। তো বলতে পারেন যে এক কথায় এই মাছের রেসিপিটা একবার যদি রান্না করেন সবাই আপনার বশে চলে আসবে। কারণ এটা খাওয়ার পর আমি ভয়েস ওভার দিচ্ছি, এই মাছের রেসিপিটা অসাধারণ স্বাদ হয়েছিল, খুবই ভালো লেগেছিল। যারা কখনো বাটা মাছ খাননি বা খেতে ভালো লাগে না তারা কিন্তু একবার রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগে এভাবে খেতে। আর এখন আমি হালকা জিরার গুঁড়া দিয়ে দিলাম, এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ সময় নিয়েই কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। বাটা মাছটা আমি আঠা আঠা ঝোল করব আর পেঁয়াজ দিয়ে আঠা আঠা ঝোল করব, কোনো সবজি দেব না। আমার কাছে মনে হয় বাটা মাছটা এরকম আঠা আঠা ঝোল করে রান্না করলে খুব ভালো লাগে। তো যার যেমন খুশি সে কিন্তু ওইভাবেই রান্না করে খেতে পারেন। আমরা মানুষ যেমন দেখতে এক একজন এক এক রকম, আমাদের পছন্দ চাহিদা আমাদের ইচ্ছাও কিন্তু এক একজনের এক এক রকম, তাই সবার সাথে কিন্তু মিলিয়ে যাবে না। তাই যার যেমনটা পছন্দ সে ওইভাবেই রান্না করে খাবেন। এভাবে রান্না করে বাটা মাছের স্বাদ দ্বিগুণ পেয়েছি আমি, তাই আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নিলাম। আর এদিকে মুদাসিরের বাবা কিন্তু খাটে বসে টিভি দেখছিল। আর অনেক রোদ উঠেছে বাহিরে, এই গরমের মধ্যে কিন্তু একটু টকটক আমড়া কেটে আমি লবণ দিয়ে মেখে নিয়েছি। আর একটু টকটক খেতে কিন্তু গরমের মধ্যে বেশ ভালো লাগে। ওইদিকে মুদাসির বাবাকে আমরা দিয়ে আমিও কয়েকটা খেয়েছি আর রান্না করতে আবার চলে আসলাম। তো ঢাকনা উঠিয়ে দেখি এখানে বলক চলে এসেছে ঝোলটার মধ্যে, তাই এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু মাছগুলো মশলার সাথে কষিয়ে নিয়ে নিই, এর কারণ হচ্ছে বাটা মাছ অনেক নরম মাছ, মশলার সাথে কষিয়ে নেওয়ার সময় কিন্তু এগুলো ভেঙে যেত। আর মাছ ভেঙে গেলে তো আর কি বলবো, আপনারা সবাই জানেন যেহেতু এই মাছ অনেক কাটা আছে, তো মাছ ভেঙে গেলে কিন্তু খিচুড়ি হয়ে যাবে। তাই মাছটাকে আমি আগে ঝোলটাকে বলক নিয়ে এরপর মাছটাকে দিয়ে দিলাম। তো এই প্রসেসে যদি আপনারা বাটা মাছটা রান্না করেন মাছটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো স্কোপই থাকবে না। আর একটা ঢাকনা দিয়ে এখন আমি মাছটাকে রান্না করে নিব। বাটা মাছটা তো আমি আগেই ভেজে নিয়েছি, আর এখন যেহেতু মশলাটাও কষিয়ে ঝোলটাকে আমি বলক উঠিয়ে নিয়েছি, এখন শুধু মাছটা রান্না করে ঝোলটা কমিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে বাটা মাছের রেসিপি। এই তো ঢাকনাটা উঠিয়ে আমি দেখলাম আরেকটু লবণ লাগবে, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। আমার অনেক আপুরাই বলছে ইউটিউবে কাজ করা অনেক কষ্ট, সত্যিই ইউটিউবে কাজ করা অনেক কষ্টের ব্যাপার। আমার আপুরা ঠিকই বলছেন, আসলে ইউটিউবে কাজ করা খুবই কষ্ট, কারণ ইউটিউবে কাজ করলে অনেক সময় দিতে হয়। আর একটা সংসার সামলিয়ে ইউটিউবে কাজ করা সত্যিই অনেক কষ্টের, কারণ সবার প্রতি দায়িত্ব থেকে যখন নিজের জন্য সময় দেওয়ার সময় হয় তখন কিন্তু ইউটিউবের কাজগুলো আমরা করে থাকি, কারণ অবসর সময়ে আমরা ইউটিউবের কাজগুলো ধরি। আর ইউটিউবের কাজ যদি আমরা না করতাম সেই সময়টা কিন্তু আমরা নিজেকে সময় দিতাম, আর নিজেকে সময় দেওয়ার কিছুটা সময় কিন্তু এখন আমরা ইউটিউবে দিচ্ছি। তাই বলছি অনেকটা কষ্ট ইউটিউবে কাজ করা। আসলে কাজ করার আগে আমরা কেউই কিন্তু এটা ভেবে দেখিনি, কাজে ঢুকে এখন দেখছি আসলে অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বাটা মাছটা রান্না করে নিয়েছি। রান্নাটা প্রায়ই হয়ে আসছে, দেখেন ঝোলটা কেমন আঠা আঠা হয়ে আসছে। আর বিশ্বাস করবেন না, আমি এভাবে আঠা আঠা ঝোল করে এই বাটা মাছটা রান্না করেছি, খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল।
তাই বলছি, এভাবে যদি একবার কেউ বাটা মাছ রান্না করে খান, এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। আর দুপুরে আজকে আমরা ভাত, বাটা মাছের ঝোল আর ভাজি করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তা দিয়ে খাওয়া দাওয়া করেছি। বিকালবেলা মুদাসসিরকে নিয়ে একটু বের হয়েছিলাম। এর কারণ হচ্ছে বাচ্চারা বাইরে একটু খেলাধুলা করলে ওদের কিন্তু মন মানসিকতা ভালো থাকে আর বেশ তাদের মস্তিষ্ক অ্যাক্টিভ থাকে। আর এজন্য বাইরে গিয়েছিলাম। আর বাইরে গিয়েছি, মুদাসসির বলছে চিকেন বল খাবে। তো ঘরে ফ্রোজেনটাও ছিল না আর নতুন করে বানানোও ছিল না, তাই বাইরে থেকে চিকেন বল নিয়ে আসলাম। তো সামনে একটা আরএফএলের বেস্ট বাই ছিল, তো সেখান থেকে একটা ওয়াটার বোতল আর একটা সার্ভিং ডিশ কিনে নিয়েছি। তো ভিডিওর শেষ প্রান্তে আমি চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।